ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাইক, কারণ তোমাদের মা বাবা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছে, তোমাকে কষ্টের সাথে প্রসব করেছে এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। এজন্য শুকর আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা এবং তার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে সূরা আহকাফ আয়াত নম্বর 15 আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। হামালাতু উম্মুহু কুরহা ওয়া দুআতহু কুরহা, এবং তোমাদের পিতা মাতা তোমাদেরকে কষ্টের সাথে প্রসব করেছে, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, তোমাদের মা বাবা তোমাদেরকে দুগ্ধ পান করাইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রব জানাইয়া দেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23-24 আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা, তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, 2 জন বা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দ বলবে না, তাদেরকে ধমক দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে ভালো কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে জানায়া দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দুআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেন, তোমরা তোমাদের মার খেদমত করবা, তোমরা তোমাদের মার খেদমত করবা। একদিক দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমরা তোমাদের মার খেদমত করবা, কারণ তোমাদের মা তোমাদেরকে খুব কষ্টের সাথে গর্ভধারণ করেছে। মা খুব কষ্টের সাথে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন পর্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছে। এজন্য আল্লাহ তাআলা ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মার খেদমতের কথা নিয়ে আসছেন। একটা সন্তান যখন মার গর্ভের ভিতরে থাকে, আস্তে আস্তে বাচ্চারা যখন বড় হয়ে যায়, মার রক্ত দ্বারা আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যায়। বড় হইতেছে, মা ঠিক মতন খানা খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না। সামনে খানা আসলে ঠেলা দিয়া সামন দিকে প্লেটটা ফালাইয়া দেয়, সামন দিকে আগায় দেয়। ঠিক মতন খানা খাইতে পারে না, বমি করে খুব কষ্টকর হয়ে যায়। শুধু তাই নয়, কষ্টের সাথে প্রসব করে। কখনো কখনো এমন অবস্থায় হয়, অনেক মা বোন দুনিয়া জমিন থেকে চলে যায়। স্বামীর কাছ থেকে গোপনে ডেকে জানায় দেয়, ও গো স্বামী আমার, এতদিন যাবৎ তোমার সাথে আমি সংসার করেছি, এতদিন যাবৎ আমি তোমার সাথে সংসার করেছি। আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। ভাই দোস্ত হুজুর গো, মা খুব কষ্টের সাথে প্রসব করে, এমন কষ্টের সাথে।
ডাক্তাররা বলে যে 45 ইউনিট যদি তাদের কষ্ট, যদি একটা মানুষের কষ্ট বেড়ে যায়, আর যখন মা গর্ভধারণ করে প্রসব বেদনা 57 পাওয়ার ইউনিট আর কষ্ট বেড়ে যায়। এমন কষ্ট কোনো বাবায় ধারণ করে না, মায় কষ্ট ধারণ করে। 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মার সাথে ভালো আচরণ করবা, তোমরা তোমাদের মার সাথে ভালো আচরণ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, বুখারী শরীফের riwayat 5970 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, আইয়ুল হাব্বু ইলাল্লাহ, আইয়ুল আহাব্বুল আমালি ইলাল্লাহ, আমি দুনিয়ার জমিনের ভিতরে কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, রাসূলের কাছে যখন প্রশ্ন করেন কোন আমল উত্তম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, as-salatu ala waqtiha, তুমি সময় হয়ে গেলে তুমি নামাজ পড়বা। সাহাবী আবার প্রশ্ন করলে, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার মার খেদমত করবা। সুম্মা আইয়ু, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তারপরে কোন আমল করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। প্রথম জানায় দেয় তুমি তোমার সময় হয়ে গেলে। সাহাবী প্রশ্ন করলেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন যে, এক নম্বরে তুমি as-salatu ala waqtiha, যখন সময় হয়ে যায় তখন তুমি নামাজ পড়বা। দ্বিতীয় নম্বরে জানাইয়া দেন, তুমি তোমার মার খেদমত করবা। তৃতীয় নম্বর জানাইয়া দেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবা। বুখারী শরীফের riwayat 5971 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে এক সাহাবী আসলো, আসিয়া প্রশ্ন করলো, আইয়ুল আহাক্কু বিহুসনি ইলাল্লাহ, আইয়ুল আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ তাআলার নিকট কোন আমল উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করবা। তারপর আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, তারপর আমি কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করবা। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করে, সুম্মা আইয়ু, আমি কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করবা। তারপর আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, আমি কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সুম্মা আবুকা, তুমি তোমার পিতার খেদমত করবা। তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তুমি তোমার মার খেদমত করবা একবার। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তুমি তোমার মার খেদমত করবা তৃতীয়বার তুমি তোমার মার খেদমত করলেন, খেদমতের কথা বললেন। চতুর্থবার বললেন, তুমি তোমার পিতার খেদমত করবা। এই হাদিসের ভিতরে তিনবার কেন বলছেন? কারণ হলো, তিন জায়গার ভিতরে মা বড় কষ্ট করেছে, মা বড় কষ্ট স্বীকার করেছে। তিন জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তিন জায়গার ভিতরে মা বড় কষ্ট করেছে, এইজন্য জানায় দেন, তুমি তোমার মার খেদমত করবা। বুখারী শরীফের riwayat
5972 নম্বর হাদিস। জাআ রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব, আমি জিহাদে শরীক হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লাকা আবাওয়ানি, তোমার পিতামাতা আছে নাকি? সাহাবী বললেন, ক্বালা নাম, আমার পিতামাতা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদু, তুমি তোমার পিতামাতার সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো। এজন্য বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত দ্বারা বোঝা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। কারণ তোমাদের মা বড় কষ্ট করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে জানায় দেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23-24 আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা, তোমাদের পিতামাতা যখন নিবৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা দুইজন বা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, তাদের সাথে খারাপ আচরণ করবা না, তাদের সাথে ভালো আচরণ করবা। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, তাদেরকে ধমক দিবা না। কারণ যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেজাজ খিটখিটি মেজাজের হয়ে যায়, তাদের চাহিদা পাওনা বেড়ে যায়, সন্তানের কাছে চাইতে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিতেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তোমাদের পিতামাতা যা চাইবে তোমাদের পিতামাতাকে সাধ্যমতো তোমরা দান করবা। তোমাদের ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতামাতাকে তোমরা ধমক দিবা না। অনেক মানুষ আছে, বুখারী শরীফের riwayat 5973 নম্বর হাদিস, মানুষকে গালি দেয়, এক মানুষ আরেক মানুষের মা বাবাকে গালি দেয়, প্রশ্ন উত্তরে সেও আবার অন্যর মা বাবাকে গালি দেয়। এর জন্য মা বাবাকে গালি দেওয়া যাবে না। ওয়া উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। উফ শব্দ যাতে করে বের হয় এমন কথা বলা যাবে না। পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কথিত আছে, কত মানুষ আছে, কত কুলাঙ্গার আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার কাছ থেকে বদদুয়া নেয়, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, মা বাবা আবার বদদোয়া করলেও কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিতেছে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। কথিত আছে যে এক লোক তার পিতাকে মারতে মারতে এক পর্যায়ে রাস্তায় নিয়ে যায়, রাস্তার পাশে গিয়া বাবা দাঁড়ায় বলে, তুমি আমাকে আর মাইরো না, আমাকে আর মারতে মারতে সামন দিকে আগাইও না, কারণ আমিও আমার পিতাকে মারতে মারতে পর্যন্ত এনেছিলাম। এখন তুমি যদি আমাকে তার চেয়ে যদি বেশি মারো, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাইবা, মুসিবতে পড়ে যাইবা। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে সম্মানসূচক কথা বলতে হবে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, তাদের জন্য রহমতের ডানা বিছাই দিতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য দোয়া করতে হবে। তোমাকে শৈশবে তোমাকে লালন পালন করেছে, তুমি বলেছিলে এটা কি কাক, তোমার বাবাই উত্তর দিয়েছে এটা কাক, দ্বিতীয়বার বলছে এটা কি, বলছে কাক, তোমার বাবা উত্তর দিয়েছে কাক। সন্তান তুমি ছোট ছিলা, তৃতীয়বার বলছিলে এটা কি কাক, তৃতীয়বার বলছিলে আবার কাক। এজন্য ভাই দোস্ত হুজুর গো, বাবাই বারবার প্রশ্ন উত্তর দিয়েছে,
এজন্য ভাই দোস্ত হুজুর গো, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। এজন্য ভাই দোস্ত হুজুর গো, যারা মা বাবার খেদমত করে তারা দুনিয়ার জমিনের ভিতরে দামি হয়ে যায়। খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর দোয়া লমনে কুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়া লম মুখতিয়ার। দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ দামি হইছে না কেন, সকল মানুষ মা বাবার খেদমত করার দ্বারা বড় দামি হইছে। তাকায় দেখো বাইজিদ বুস্তামি কত দামি হইছে, কত দামি হইছে। বাইজিদের মা দোয়া চেয়েছে, বাইজিদের মার কাছে দোয়া চেয়েছে। বাইজিদ বলেছে, বাইজিদের মা বলেছে সন্তান একটু রাত্রে বেলায় বলে একটু পানি নিয়ে আসো। বাইজিদের মা পানি কোথায় পায়, সেই জন্য সন্তানকে বলেছে, সন্তান গভীর রজনীর ভিতরে শীতের ভিতরে পানি আনার জন্য চলে গেছে। পানি আনিয়ে দেখে বাইজিদের মা ঘুমায় রয়েছে। সারা রাত্র শীতের ভিতরে বাইজিদ দাঁড়ায় রয়েছে, বাইজিদ দাঁড়ায় রয়েছে, সন্তান দাঁড়ায় রয়েছে শীতের ভিতরে। মা উঠিয়ে দেখে বাইজিদ তুমি ঘুমাও নাও নাকি? বাইজিদ বলে মা তুমি দে পানি চেয়েছিলা, তুমি দে পানি চেয়েছিলা, তখন পানি ছিল না, আমি জঙ্গলে গেছিলাম পানি আনার জন্য। পানি আনিয়া দেখি ঘুমাই রইছ। এখন আমি যদি ঘুমাইয়া পড়ি আর যদি তুমি যদি পানি যদি চাও, যদি পানি যদি না দিতে পারি, তাহলে আমি কষ্টকর পাবো, কষ্ট পাবো। সেই জন্য আমি দাঁড়ায় রইছি। বাইজিদের মা দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য ভাই দোস্ত হুজুর গো, মা বাবার খেদমত করা, যারা মা বাবার খেদমত করছে তারা দুনিয়ার জমিনের ভিতরে দামি হয়ে গেছে। তাকায় দেখেন ওয়াইসুল করুনি হজ করার জন্য, নবীজিকে দেখার জন্য কত পাগল হয়েছিল, কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ হয় নাই। নবীজি দোয়া করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করুনিকে আল্লাহ তাআলার ওলি বানাই দিছে। এজন্য জীবিত থাকলে মা বাবার হক হলো মা বাবার খেদমত করা, মা বাবার চেহারার দিকে তাকানো। মানুষ যখন হজ্জে যায় টাকা ভাঙ্গা, লক্ষ লক্ষ টাকা ভাঙ্গা হজ কবুল হতেও পারে বা না হতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে যদি তাকায়, একবার তাকাইলে একটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। আজব সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক যদি 100 বার যদি তাকাই 100টি কবুল হজ্জের সওয়াব হবে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, দৈনিক যদি 100 বার যদি তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি কবুল হজ্জের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাই দোস্ত হুজুর গো, মা বাবার চারিদিকে তাকানো, এটা দুনিয়ার জমিনের ভিতরে যতদিন বেঁচে থাকে ততদিন এই আমলটা কামানো। যদি মরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে তাদের জন্য 4টি হক রয়েছে। তাদের জন্য দোয়া করা, এই কথাটি বলে আমি শেষ করে দিব। তাদের জন্য দোয়া করা, তাদের পাশে গিয়ে কবরে গিয়ে দাঁড়ানো, একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 1 খতম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার পড়া 2 নম্বরে, তাদের ওয়াদা পালন করা, এবং তাদের পিতামাতা আছে তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করা, সৎ আচরণ করলা। তাহলে ভাই দোস্ত হুজুরকে কি বুঝলাম? মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে থাকাকালীন মা বাবার খেদমত করা, কোন পীরকে কোন ভণ্ড বাবাকে না খাওয়ানো, মা বাবা হচ্ছে বড় পীর, মা বাবার খেদমত করা। তাহলে 1 নম্বরে মা বাবার জন্য দোয়া করা, 2 নম্বরে মা বাবার জন্য ইস্তেগফার পড়া। কোন মানুষ যদি গুনাহ করে থাকে মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। মা বাবার কবরে গিয়ে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ আমার মা বাবা যখন খুশি হয়ে গেছে তাহলে আমিও খুশি, আমিও ক্ষমা করে দিছি। এবং মা বাবার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা, মা বাবার আত্মীয় স্বজন বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করা, মৃত্যুর পরে মার বোন খালার সাথে ভালো আচরণ করা, এগুলো যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।